পুরোহিত মশায়ের সৎকার করা হল। ওনার মৃত্যুতে পুরো গ্রাম শোকাচ্ছন্ন ছিল, আর নীরজ মনে মনে এটাই ভাবছিল যে ওনার সম্পূর্ণ কথা না শুনে যদি ওখান থেকে চলে না যেত তাহলে হয়তো পুরোহিত মশাই বেঁচে থাকতেন। এখন ওই বেতালকে মারার জন্য আমার কাছে দুটো কারণ রয়েছে। কাকু, তুমি বেতালকে মারবে? নীরজ নামিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সোনা, আমি ওই বেতালকে মারব। নামিয়া নিজের হাত নীরজের গালে রাখে, আর হঠাৎ করেই ওর চোখের মণি দুটো সাদা হয়ে গেল, আর ও একটা অন্য দৃশ্য দেখতে পেল, যেখানে সমগ্র জঙ্গলে আগুন লেগে গিয়েছিল, আর মন্দিরে আরতির খুব জোরে শব্দ ভেসে আসছিল, আর ও জঙ্গলের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল। আমাকে মারবি তুই? আমাকে মারবি? নীরজের কান, নাক আর চোখ থেকে রক্ত পড়তে লাগল। এর ফলে ও খুব ভয় পেয়ে গেল। ঠিক সেই সময় ওর পেছনে নামিয়া এসে দাঁড়িয়েছিল, আর নীরজকে বলল, নীরজ কাকু, বেতালকে মেরো না। তুমি? বেতালকে মেরো না, মেরো না, মেরো না তুমি। ঠাকুমা নীরজের মুখে জলের ঝাপটা দিল আর বলল, ওঠো বাবা, কি হয়েছে? আমি এখানে? হ্যাঁ বাবা, তুমি অজ্ঞান হয়ে গেছিলে, তাই গ্রামের লোকজনরা এখানে দিয়ে গেছে। নীরজের কপালে ঘাম ছিল। যে দৃশ্য যা ও দেখেছিল সেই সব কথা ও ঠাকুমাকে বলতে শুরু করল। আর ঠিক সেই সময় নামিয়াও ওখানে এসে উপস্থিত হল। নীরজ নামিয়াকে দেখে বলল, বাবু, এদিকে এসো। নামিয়া নীরজের কাছে গেল। আচ্ছা, তুমি বলো তো, রাত্রে কোথায় যাও, আর তুমি ওই বেতালের ব্যাপারে ঠিক কি কি জানো? আমি কিছুই জানি না বেতালের ব্যাপারে কাকু। মিথ্যে বলো না, সত্যি করে বলো। আমি সত্যি জানি না কাকু। এটা দেখে ঠাকুমা নীরজকে বলল, দেখো, ও বাচ্চা আমার নিজের নাতনি, যার নিজের মা বাবাকে বেতাল মেরে ফেলেছে, তাহলে তার সাথে বেতালের সম্পর্ক কি করে থাকবে? মানে আমাকে সবকিছু বলুন। নামিয়া ওখান থেকে চলে যায়, আর ঠাকুমা নীরজকে নিজের গল্প বলতে শুরু করে। 9 বছর আগে যখন আমার নিজের ছেলে আর বৌমা আমার সাথে পাশেই এক বাড়িতে থাকত, এই ঘটনাটা তখনকার। আমার বৌমা গর্ভবতী ছিল আর নিজের বাচ্চাকে জন্ম দিচ্ছিল। ওই সময় নামিয়ার জন্ম হয়। ওই সময় প্রথমবার বেতাল নাচতে নাচতে আমাদের বাড়ির পাশ থেকে যাচ্ছিল। আমার ছেলে যখন পুজোর আওয়াজ শুনল তো বাইরে দেখতে গেল, তারপর বেতালকে দেখল, যেই কারণে একটা বড় আগুনের গোলা আকাশ থেকে এসে পড়ে পুরো বাড়িটাকে পুড়িয়ে দিল। কিন্তু নামিয়াকে আমি বাঁচিয়ে নিয়েছিলাম। তার মানে এই ঘটনাটা ঠিক 9 বছর আগে হয়েছিল। মা বাবা দুজনেই মারা গিয়েছিল, কিন্তু বাচ্চাটা বেঁচে গিয়েছিল। এটা আপনার কিছু অদ্ভুত বলে মনে হয় না ঠাকুমা? একদম না বাবা, নামিয়া খুব ভালো ছেলে। আপনি বলেছিলেন যে ওই পুরোহিত মশাই ছাড়া শুধুমাত্র আপনিই জানেন যে কিভাবে বেতালকে মারা যেতে পারে। হ্যাঁ, আমি জানি, চলো আমার সাথে। ঠাকুমা নীরজকে নিয়ে একটা বড় বটগাছের তলায় নিয়ে যান, আর ওই গাছটাকে দেখিয়ে ঠাকুমা নীরজকে বলে, এই বটগাছের তলায় ওই অঘরী সাধু বেতালকে প্রকট করেছিল। বেতালের আত্মা এই গাছের সাথেই জড়িয়ে আছে। যদি এই গাছকে পুড়িয়ে দাও তাহলে বেতালও মরে যাবে। তো এতদিন পর্যন্ত আপনারা এই গাছটাকে পুড়িয়ে দেননি কেন? ভয়ের জন্য। ওই বেতাল তো মরে যাবে, কিন্তু ওই অঘরী সাধুর অভিশাপ নেমে আসবে যে মারবে তার ওপর। আপনাদের এই ভয়ের কারণে আমি আমার নিজের ভাইকে হারিয়েছি, আর পুরোহিত মশাইও চলে গেলেন। এবার আমি ওই বেতালকে শেষ করে দেব, এই গাছটাকে পুড়িয়ে দেব। ঠিক আছে বাবা, যেমন তুমি চাইছো সেরকমই করো। ঠাকুমা নিজের বাড়ি ফিরে গেলেন, আর নীরজ দোকান থেকে তেল কিনে এনে গাছের আশেপাশে ঢালতে শুরু করল। তেল ঢালা হয়ে যাওয়ার পর ও নিজের পকেট থেকে দেশলাই বের করল। দেশলাই বের করার পর ওর পেছনে অঘরী এসে দাঁড়ালো। ওর চোখ দুটো একেবারে লাল ছিল, আর ও নীরজকে বলল, কেন তুই আমার ঘর পোড়াতে চাস?
তুই কে? নীরজ ওর কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে গেল। তারপর ও অঘরীর দিকে তাকিয়ে বলল, আপনি? হ্যাঁ, আমি অঘরী, সেই অঘরী যে বেতালকে এখানে প্রকট করেছে। একদিকে অঘরী আর নীরজ যখন কথা বলছে, অন্যদিকে ঠাকুমা নিজের বাড়ি পৌঁছে গেলেন, কিন্তু ঘরে তিনি নামিয়াকে দেখতে পেলেন না। ওহো, আমি কি করব এই ছেলেটার? কি জানি কোথায় চলে যায়। ঠাকুমা এই কথা বলা মাত্রই পুজোর ঘণ্টার শব্দ ঘর থেকে শোনা যেতে লাগল। তখন 4 জন লোক পালকি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠাকুমা দেখতে পেল যে দরজার সামনেই নামিয়া দাঁড়িয়ে আছে। ঠাকুমা নামিয়াকে দেখে বললেন, নামিয়া, বাবা তাড়াতাড়ি এদিকে আয়। নামিয়ার চোখ দুটো লাল ছিল, আরও ভারী কণ্ঠস্বরে ঠাকুমাকে বলল, কেন ঠাকুমা, বলুন আমাকে, কেন আপনি ওই অচেনা লোকটাকে ওই বটগাছের ব্যাপারে বলেছেন? কি হয়েছে বাবা? তোর গলার আওয়াজটা? নামিয়া নিজের হাত উঁচু করল, আর ঘরের কোণায় আগুন জ্বলে উঠল, আর সেই আগুনের শিখা ঠাকুমাকেও গ্রাস করল। নামিয়া বেতালে পরিবর্তিত হল। ঠাকুমা মৃত্যুর আগে ওকে দেখতে পেল। ঠাকুমার চোখে মুখে একটা হতাশা ছিল, যেন ঠিক এই কারণে যে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছেন সবার জন্য উনিই দায়ী। অন্যদিকে অঘরী আর নীরজ মুখোমুখি দাঁড়িয়েছিল। নীরজ অঘরীকে জিজ্ঞেস করল, কেন কেন তুমি বেতালকে এই জায়গায় প্রকট করেছ? আমাকে প্রশ্ন করবি তুই? আমাকে? আমি বেতালকে ডেকেছি কারণ বেতালের এই গ্রামে থাকা জরুরি, তাই। যদি বেতাল না থাকে তাহলে মৃত্যু হবে না, যদি মৃত্যু না হয় তাহলে বলিদান পাওয়া যাবে না। বুঝেছিস তুই? বলিদান মানে আত্মসমর্পণ। এখানে বেতাল যা করে চলেছে এটাকে হত্যা বলা হয়, যেটাকে তুমি বলিদান বলে বড়াই করছো। যেদিন আমি এখানে যজ্ঞ করেছিলাম সেই দিনই ওর জন্ম হয়েছিল। ওর নাচ পৃথিবীকে শেষ করে দেবে, শেষ করে দেবে। নীরজ দেশলাই জ্বালল, আর অঘরী ওকে বলল, এরকম করো না বাবা তুমি, তাহলে আমার অভিশাপের প্রকোপ তোমার উপরে পড়বে, তোমাকে কষ্ট দেবে। সেই সব আত্মারা যাদের বেতালের আগুন ভস্ম করেছে। এতে আমার কোনো অসুবিধে নেই, আমি আমার কষ্ট নিয়ে বিন্দুমাত্র চিন্তা করছি না, কিন্তু অন্ততপক্ষে ভবিষ্যতে বেতাল আর কাউকে মারতে পারবে না। যখন অঘরী বুঝতে পারল যে নীরজ ওর কথা মানবে না, তখন জোরে চিৎকার করল, বেতাল! যেই না ও বেতালকে ডাকল, বেতালের পালকি ওখানে চলে এলো। নীরজ নিজের চোখ দুটো বন্ধ করে নিল, কিন্তু বেতাল ওর ঠিক সামনে চলে এলো। নীরজ চেষ্টা করছিল যাতে ও চোখ না খোলে। নীরজ নিজের দুটো চোখকে দুহাত দিয়ে ঢেকে রেখেছিল। বেতালের 4 জন লোক নিজেদের চোখ থেকে পট্টি সরিয়ে দিল, শুধু এটাই দেখার জন্য যে কিভাবে একজন সাধারণ মানুষ বেতালের সঙ্গে লড়াই করছিল। কিন্তু আগুনের একটা গোলা ওই 4 জনকে পুড়িয়ে ছাই করে দিল। বেতাল পিছন ঘুরে দেখল তার পালকির আলো নিভে গিয়েছিল। নীরজও পিছু মুড়ল, তাড়াতাড়ি একটা দেশলাই কাঠি জেলে ওই বটগাছের দিকে ছুঁড়ে দিল। না! অঘরীর আত্মা অদৃশ্য হল, বেতালও পুড়তে শুরু করল। নীরজ নিজের চোখ দুটো খুলল, কিন্তু এবার আর কোনো আগুনের গোলা কোথাও থেকে নেমে এলো না। নীরজ স্বস্তির নিঃশ্বাস ফেলল আর নিজের বাড়ির দিকে ফিরে যেতে লাগল, এটা ভেবে যে হ্যাঁ, আমি আমার ভাইয়ের আর পুরোহিত মশায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি ওই বেতালের থেকে।